এই সরকার তো আমাদেরই আন্দোলনের ফসল। আসলে এই সরকারকে বিপদে ফেলা বা তাদেরকে চাপে ফেলা এইটাও কোনো কাজ না। দল হিসেবে বিএনপি রেসপন্সিবল জায়গায় আছে। হ্যাঁ, যে বিএনপি আলোচনার মাধ্যমে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস সামনে হবে পিছনে হবে এটা না। যদিও বিএনপিকে বারবার মিসকোট করা হয় যে বিএনপি নির্বাচনের জন্য মনে পাগল হয়ে গেছে, এই কথা তো ঠিক না। নির্বাচন না হলে কি হয় এই কথাগুলো আমরা আগে থেকে বলছিলাম যে এই গভর্নমেন্ট একটা স্টেবল গভর্নমেন্ট না, এই গভর্নমেন্ট একটা পার্মানেন্ট গভর্নমেন্ট না, এই গভর্নমেন্ট একটা ইলেক্টেড। আমি শেষ করি, আমি বলছি আপনি দেখছেন না লক্ষণগুলোই যে আপনি এতক্ষণ এত কথা বললেন কি কারণে? সরকারের দুর্বলতা। আর সরকারের কাছ থেকে আমরা একেবারে সুপারম্যান বা তারা যে সেটা করবে সেটা তো না। সরকারের তো অনেক দুর্বলতা আছে, এই ধরনের সরকারের এই দুর্বলতা থেকে থাকে, সেই জন্যই নির্বাচনটা। অনির্বাচিতের কথা বলছি না, এইখানে একটা যে অন্তর্বর্তী সরকার আসছে বা অনির্বাচিত সরকার যাই বলেন, তাদের তো দুর্বলতা আছে, এটা তো সত্য। কারণ নানান জায়গা থেকে নানান মানুষ আইনে একটা টিম তৈরি করা হয়েছে, আরামবাগ থেকে, মোহামেডান থেকে, আবাহনী থেকে, নানান টিম থেকে। এই টিম তো ফাংশন করা এত সহজ বিষয় না বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে। এখানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট লাগে এবং একটা সেন্ট্রাল কমান্ড লাগে। প্রফেসর ইউনূস সাহেব কি বলছেন, ওনার উপদেষ্টা তার ভাষা হয়তো বোঝেন না অনেকেই। উনি একরকম বলেন উপদেষ্টা, যেটা একটা নির্বাচিত সরকারে হয় না সাধারণত। এই যে পুলিশ বাহিনীর কথা বলা হলো, আপনি এখনই পুলিশ নিয়োগ অবশ্যই দেওয়ার প্রয়োজন আছে, দিবেন, দেওয়ার দরকার আছে। সেই পুলিশ নিয়োগ হবে, তাদের ট্রেনিং হবে, তারপরে তারা প্রমোটেড হবে, তারপরে তারা পোস্টিং পাবে, কাজ করবে। এইটা এই সময়টা তো নাই। একটা জাতিরাষ্ট্র ধ্বংস হইতে বা বিশৃঙ্খলা তৈরি হইতে 1 মাস 2 মাস 6 মাসের বেশি সময় লাগে না। আমরা পুলিশও নিয়োগ দেবো, আমরা নির্বাচনও করব, আমরা আইন শৃঙ্খলাও ঠিক করব, সব কাজ সরকারকে করতে হয়। সরকারকে দশরথী হইতে হয়, 10 হাত। সেই জায়গাটা সংকট আছে, নানাবিধ জাতীয় আন্তর্জাতিক নানান ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। এই কথাগুলো অনেকদিন থেকে আমরা বলে আসছি যে শুধু বিএনপি ক্ষমতায় যেতে চায়, নির্বাচন এই জন্য প্রয়োজন না। একটা শক্তিশালী গভর্নমেন্ট, একটা ইলেক্টেড গভর্নমেন্ট, মানুষের গভর্নমেন্ট যদি হতো তাহলে কিন্তু অনেক সমস্যা। শুধু পুলিশ কি করবে, শুধু সরকার কি করবে? সরকারের সাথে যদি রাষ্ট্র থাকে, সরকারের সাথে যদি রাজনৈতিক দল থাকে, মানুষ থাকে যারা কমান্ড ফলো করবে, যে এই কমান্ড কি কমান্ড দিতে হবে, সেই কমান্ড একেবারে ফ্রম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ ওন করবে পুলিশের সাথে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। সেটাই হলো বাস্তবতা হবার কথা। যে প্রবলেম, নানাবিধ সমস্যার আবর্তে আমরা ঘুরপাক খাচ্ছি এবং সরকারের পক্ষ থেকে এখন নির্বাচন এগিয়ে আনা হচ্ছে। আমি জানি না আবার কয়দিন পরে তারা না কয় যে স্যারেদে মাখাইন্দাবাসী অবস্থা আরো তাড়াতাড়ি করি, সেটা কথা না। কথা হলো যে নির্বাচনটা কেন প্রয়োজন, এইটা যখন আমরা বলি তখন আপনারা বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার লাগে পাগল হয়ে গেছে। এটা তো কোনো কথা হতে পারে না। দেশ তো চলছে না, নানান ধরনের সংকট, আন্তর্জাতিক এইড এগুলা এই ধরনের সরকারের ক্ষেত্রে আসে না। আমাদের মতো দেশে সেই বাস্তবতা এখন নাই, ধারণ করবার মতো অর্থনৈতিক বাস্তবতাও নাই যে ইলেক্টেড গভর্নমেন্ট না হলে তারা এখানে করবে না। যে পুলিশের কথা বলেন, পুলিশও জানে যে একটা এটা একটা টেম্পোরারি গভর্নমেন্ট। হ্যাঁ, আপনি আরো 6 মাস তার মেয়াদ বাড়াই দেন, তাতে কি হলো? তারা জানে যে এটা টেম্পোরারি গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের কমান্ড তারা কতটুকু শুনবে কতটুকু শুনবে না সেটা তারাও বুঝে। রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতি চেঞ্জ হবে, এটা স্বাভাবিক, এবং পুলিশও কাজ করতে তখন বাধ্য হবে। এবং যে রাজনৈতিক সরকারের সেই কমান্ডও থাকবে, একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী যখন কমান্ড করবে তখন যেভাবে কাজ হবে। আর এই যে এই স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিশ্চয়ই ভালো মানুষ, উনি কি বলেন ওনার ভাষা আমি বুঝি না, আমার ভাষাও উনি বুঝেন কিনা আমি জানি না। জনাব বাবুল, রাজনৈতিক সরকার তো ছিল, সেটির অভিজ্ঞতা কি আমাদের খুব ভালো হয়েছে? গণতান্ত্রিক সরকারের অভিজ্ঞতা অনেক ভালো। আপনি 91 to 96 আওয়ামী লীগের গভর্নমেন্ট যদি দেখেন, এই 2013 to 2024 গভর্নমেন্ট ফার অ্যান্ড ফার ডিফারেন্স। হ্যাঁ, তো আপনি কেন বলবেন না? এখন রাজনৈতিক গভর্নমেন্ট শুধু হাসিনা রাতের গভর্নমেন্টের কথা আপনি বললে সেটা ডিফারেন্ট কথা, আমি ওই গভর্নমেন্টের কথা বলছি না। এখন যদি এই বিষয়টি নিয়ে আপনারা গতকাল একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সময়, এবং সেখানে আপনারা উল্লেখ করেছেন যে বেশ কিছু অভিযোগের কথা জানিয়েছেন, যেখানে একটি হচ্ছে যে সরকার 6 মাসেও পলাতক স্বৈরাচার তাদের দোসরদের আইনের আওতায় আনতে সফল হয়নি। আপনার কি মনে হয় যে আপনারা ক্ষমতায় থাকলে সফল হতেন বা এটি এত তাড়াতাড়ি? এটা হাইপোথিসিস, কি হইতো না সেটা যদি সরকার হইতো তাহলে বুঝতাম। আমি তো বললাম যে এই ধরনের সরকারের দুর্বলতা অনেক থাকে সাধারণত, হ্যাঁ, এবং সরকারের ধারণ গঠন নানান ধরনের ব্যাপার আছে। আমি ডিটেলস আলোচনায় জানি, তাহলে বুঝে বয়স, বাস্তবতা, সিনিয়র জুনিয়র অনেকগুলা বিষয়, এক গাছের সাল এক গাছের বাকল মিলে একটা সরকার হয়েছে। বিএনপি দলটাও তো সেভাবে হয়েছে না, বিএনপি দলটা সেভাবে হয়নি। বিএনপি দলের বয়স কত আপনি জানেন কিনা আমি জানি না, 48 years, নট 6 months। আপনি একটু ভিন্ন বলেছেন, এটা ঠিক না। বিএনপি কোন নতুন রাজনৈতিক দল না, নতুন সরকারও চালাচ্ছেন, অনেকবার ক্ষমতায় ছিল বিএনপি। এইগুলো ঘষতে লড়াই সংগ্রাম করতে বিএনপি এই পর্যন্ত আসছে। 6 মাস না বিএনপির দলের বয়স। সেই জন্য বিএনপিকে আপনি ওইভাবে মূল্যায়ন করলে এটা খুব নিষ্ঠুর সমালোচনা হবে।